তাহলে আমাদের জয়েনিং এর সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করাটা আমরা শিখে গেছি, তাই না? তাই তো, সরল বাক্য এবং জটিল বাক্য আমরা শিখে গেছি, তাই তো। সরল বাক্যের সূত্রটা কি ছিল না? তো একটাই ফাইনাইট ভার্ব থাকবে। জটিল বাক্যের সূত্রটা কি ছিল না? তো একটা প্রিন্সিপাল ক্লজ এবং মিনিমাম একখানা সাবঅর্ডিনেট ক্লজ থাকতে হবে, আর একটা লিঙ্কার থাকতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এবার আমরা শিখবো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? কম্পাউন্ড মানে যৌগিক বাক্য, বাংলায় যৌগিক বাক্য মানে দুটো বাক্যকে যোগ করা, তাই তো। অর্থাৎ যখন আমরা দেখব যে কোনো দুটো সিম্পল সেন্টেন্সকে একটা লিঙ্কার দ্বারা, কোঅর্ডিনেট লিঙ্কার দ্বারা যোগ করা হয়েছে, তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পেরেছ তো? বা তোমার দ্বারা দেখিয়ে দিই, একটা এক্সাম্পল দিই। I went to the market, আমি বাজারে গেলাম। ঠিক আছে, একটা বাক্য তো, এটা সরল বাক্য। I BOUGHT bought a bag, আমি একটা কি কিনলাম? আমি একটা ব্যাগ কিনলাম। তাহলে এখানে তোমার একটা বাক্য, এই একটা বাক্য, এটাকে তুমি সিম্পলেও করতে পারো, কমপ্লেক্সেও করতে পারো। এবার পরীক্ষায় দিলেও কম্পাউন্ড করতে, অর্থাৎ কম্পাউন্ড করতে দিলে তোমার তখন কি করতে হবে? I went to the market, I went to the market and bought a ব্যাগ। বুঝতে পারছ? অর্থাৎ যখন দুটো প্রধান ক্লজ, ঠিক আছে, একটা লিঙ্কার দ্বারা যুক্ত হয়, তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। বুঝতে পেরেছ? কম্পাউন্ড সেন্টেন্স এই যে এটাকে বলছে কোঅর্ডিনেটিং লিঙ্কার। অ্যান্ড এই কোঅর্ডিনেটিং লিঙ্কারগুলো, হ্যাঁ, এই জটিল বাক্যটা খুব সোজা, তবুও একটু জেনে রাখা দরকার। তোমরা সবাই যেন অ্যান্ড বাট এইসব দিয়ে যোগ করলেই হয়ে যায়, তাই তো, তাই না? কিন্তু তুমি বলো তো, আমাকে একটা এক্সাম্পল দাও তো। রহিম অ্যান্ড করিম আর অনেস্ট, এটা সরল বাক্য, জটিল বাক্য না কম্পাউন্ড সেন্টেন্স? কোন কি বাক্য? কম্পাউন্ড সেন্টেন্স না, সেটা সরল বাক্য। আর আছে তো অনেস্ট, বলো। রহিম অ্যান্ড করিম আর অনেস্ট। রহিম এবং করিমটা হচ্ছে সাবজেক্ট, আরটা হচ্ছে ভার্ব, অনেস্টটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট, তাই তো। তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এখানে একটাই কি আছে? একটাই ফাইনাইট ভার্ব। তাহলে এইটা সিম্পল সেন্টেন্স। তাহলে এইটা কি? I went to the market and bought a bag. এখানে দুটো দেখো, একটা ওয়েন্ট আছে, একটা বট আছে, বোঝা গেল? এখানে ওয়েন্ট আছে এবং এখানে বট আছে। অর্থাৎ এইটা একটা, যদি আমি ক্লজ ধরি, তাহলে এইটা একটা প্রিন্সিপাল ক্লজ যার সাবজেক্ট আছে, তাই না, এবং ফাইনাইট ভার্ব আছে। আবার এখানেও দেখো ফাইনাইট ভার্ব আছে এবং সাবজেক্টও আছে, কিন্তু সাবজেক্টকে এখানে দেখা যাচ্ছে না, উজ্জ্ব আছে। কেন উজ্জ্ব আছে? কারণ হচ্ছে এখানে একই ব্যক্তি কর্তা। I went to the market and I bought a bag, দুটি, এটা যদি লিখতা তাও ভুল না। মানে I went to the market, জয়েনিং করার সময় I went to the market, ভালো করে বোঝো, I went to the market and I bought a bag, এটাও হয়, কিন্তু এটা ভুল নয়। কিন্তু বেটার ইংলিশ হচ্ছে তোমার যখন দুটো ক্রিয়ারই একটাই কর্তা, তখন পরের কর্তাকে না লিখলেও হয়, বোঝা গেল? তাই এটাকে লেখা হয় না, বুঝতে পারছো? স্ট্যান্ডার্ড ইংলিশ। অর্থাৎ এখানে দুটো সাবজেক্ট এক হওয়ার জন্য লিঙ্কারের পরে যে ভার্বটা ইউজ করছি, তার আগে আমার সাবজেক্টের দরকার নাই। তাহলে তার মানে এখানে সাবজেক্ট উজ্জ্ব আছে, তাহলে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানেও সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং লিঙ্কার আছে, তবেই এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। বোঝা গেল?
ভেরি গুড। এবার চলে আসো, এই যে কোঅর্ডিনেটিং লিঙ্কার আমি ব্যবহার করলাম, এই কোঅর্ডিনেটিং লিঙ্কার বেশ কয়েকটা ধরনের হয়, বুঝতে পেরেছো? যদি তোমাদের কম্পাউন্ড সেন্টেন্স দেয় তাহলে খুবই ভালো, তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবা, কিন্তু অনেক সময় উল্লেখ করে দেয় যে অমুক কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করো, এই কটা ব্যবহার করে করো, দেয় এর মধ্যেও আবার ভাগ থাকতে পারে, দিতে পারে, যেহেতু এটা সিলেবাসের মধ্যেই পড়ে। যদিও কোনো এক্সাম্পল আমি দেখলাম না তোমাদের, কিন্তু তোমাদের প্রথম পরীক্ষা দেবে এবার তোমরা, এই যে স্যার প্রথম পরীক্ষা দেবে, ফলে কোনো জায়গায় ফাঁক রেখা যাবে না, বুঝতে পেরেছো? কারণ এটাও শিক্ষার মধ্যে আসছে, তুমি শিখতেও তো পারবে। যদি নাও আসে, যদি সিম্পল কম্পাউন্ড দেয় খুব ভালো কথা, আর যদি কম্পাউন্ডের মধ্যে আবার উল্লেখ করে দেয়, কি তাকে উল্লেখ করে দেয় ভালো করে লক্ষ্য করো, কোঅর্ডিনেটিং কনজাংশন। এই যে তোমার এখানে অ্যান্ড ব্যবহার করলে, এই অ্যান্ডটাকে বলছে কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ কনজাংশনকে তোমরা যখন পার্টস অফ স্পিচ পড়েছো তখন কনজাংশনকে 2 ভাগে ভাগ করেছো, ঠিক আছে, 3 ভাগে ভাগ করেছো, তার মধ্যে একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো এই জটিল বাক্যের ক্ষেত্রে ব্যবহার হয়, বোঝা গেল? আচ্ছা দেখো, এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলোকে আবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে 4টি ভাগে, একটা কিউমুলেটিভ, একটা ইলেটিভ, একটা অল্টারনেটিভ এবং একটা হচ্ছে অ্যাডভারজেটিভ, বুঝতে পেরেছো? খুবই সোজা, একটু বুঝে নাও তাহলে মনে থাকবে। কিউমুলেটিভ কনজাংশন কোনগুলোকে বলছে দেখো, এক অ্যান্ড বা বোথ অ্যান্ড, অ্যান্ড মানে এবং, বোথ অ্যান্ড মানে উভয়, উভয়, বোথ রাম অ্যান্ড শ্যাম, ঠিক আছে। তারপরে নট অনলি বাট অলসো, অর্থাৎ শুধু না আরও, অ্যাজ ওয়েল অ্যাজ, এটার মানেও এবং বা আরও, ঠিক আছে। অ্যান্ড আর অ্যাজ ওয়েল অ্যাজ দুটোই এক, কিন্তু অ্যান্ডের পরে তোমার সবসময় প্লুরাল ভার্ব বসে, বহুবচন ধরা হয়, আর অ্যাজ ওয়েল অ্যাজ পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, ঠিক আছে। দুটো যোগ করলেও ও সিঙ্গুলার হিসেবে কাজ করে। তারপরে দেখো, এই কিউমুলেটিভ কনজাংশন কাদেরকে বলে, এইগুলো কখন ব্যবহার হয়, তুমি বুঝতেই পারছো যে যোগ করার জন্য, অ্যান্ড এবং, বোথ অ্যান্ড উভয়ই, তারপরে হচ্ছে নট অনলি বাট অলসো, শুধু না আরও, হ্যাঁ, তাহলে এটাও যোগ করার জন্য ব্যবহার হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ মানে বললাম এবং ও আরও, অর্থাৎ এই কটা কনজাংশন দুটি বিবৃতিকে যুক্ত করে, কি করে? দুটি বিবৃতিকে যারা যুক্ত করে তারা হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন, বোঝা গেল? সিম্পল দুটি বিবৃতিকে সংযুক্ত করবে, দুটো ঘটনাকে সিম্পলি যোগ করবে, সেটা হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন, বোঝা গেল? যেমন ধরো, আই লস্ট মাই সুটকেস, আই লস্ট মাই কিজ, আমি আমার সুটকেসটাকে হারালাম এবং আমি আমার চাবিগুলোকে হারালাম, তাই আই লস্ট, সিম্পল দুটো ঘটনা, আই লস্ট মাই সুটকেস, আই লস্ট মাই কার, দুটো ঘটনা, দুটো ঘটনাকে সিম্পলি আমি এই কিউমুলেটিভ লিঙ্কার দিয়ে যোগ করে দেবো। আই লস্ট মাই সুইটকেস অ্যান্ড কই অ্যান্ড কার কিজ, মাই কার কিজ, অর্থাৎ এখানেও কিন্তু সাবজেক্ট থাকলো, কি থাকলো? আই, আই, এবং ভার্ব থাকলো, সেটা কি? লস্ট। এখানে দুটোই কমন, ঠিক আছে, অঙ্কে কমন করেনি, ওই অঙ্কে যেমন কমন করা যায়, তেমন এখানে একই সাবজেক্ট হলে, একই ভার্ব হলে দ্বিতীয় ক্ষেত্রে আর সাবজেক্ট আর ভার্ব দেওয়ার দরকার নাই, তার জন্য এটা অনেক কম্পাউন্ড সেন্টেন্স। অনেকে ভাবতে পারে কি ব্যাপার, এখানে ভার্ব আছে, সাবজেক্ট আছে, এখানে তো কিছুই নাই, তাহলে এটা কম্পাউন্ড না, না কম্পাউন্ড, কারণ হচ্ছে একই ব্যক্তি কর্তা, একই ক্রিয়া, ফলে এখানে আর ব্যবহার হয়নি, বোঝা গেল? তাহলে এটাকে বলছে কিউমুলেটিভ কনজাংশন দ্বারা যুক্ত করা হলো, এটা বোঝা গেল? নেক্সট 2 নম্বর হচ্ছে ইলেটিভ কনজাংশন, ঠিক আছে। ইলেটিভ কনজাংশন উদাহরণ হচ্ছে সো, সুতরাং, দেয়ারফর, সুতরাং, ফর, ফলে, বুঝতে পেরেছো, ইত্যাদি, আরও এরকম থাকতে পারে। অর্থাৎ এর কাজ হচ্ছে দুটি বিবৃতি থেকে সিদ্ধান্ত নেওয়া, বুঝতে পেরেছো? দুটি বিবৃতি আছে, দুটি বিবৃতি থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি। সিদ্ধান্ত নেওয়ার সিচুয়েশন হলে তখন আর অ্যান্ড বাট, এই অ্যান্ড বা ওইগুলো চলবে না, তখন তোমাকে কি করতে হবে? সো, সুতরাং, দেয়ারফর, ফলে, তারপরে হচ্ছে ফর, কারণে, এই কারণে, জন্যে। তাহলে কি দেখো, আই, এক্সাম্পল দেখো, আই মিসড দ্য বাস, আমি বাসটাকে মিস করলাম। আই মিসড দ্য পিকনিক, আমি পিকনিকটাকেও মিস করলাম, ঠিক আছে। তাহলে আমি পিকনিকটা কেন মিস করলাম? এটা কারণ হয়েছে, এটা তাহলে ফল হয়েছে না, সিদ্ধান্ত হচ্ছে না। তাহলে কি সিদ্ধান্ত এলাম? আই, এই দুটো ঘটনা, তো এই একটা ঘটনা,
এ একটা ঘটনা, হ্যাঁ। সিদ্ধান্ত কি এলাম? আই মিসড দ্য বাস, কি করব? ফর ফর হ্যাঁ, আই মিস দ্য বাস, কমা দিতে হবে, কমা দিতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে কি, ফর দিতে পারো, দেয়ার ফর দিতে পারো, সব যে কোনো একই অর্থ। সো সেই জন্য আই মিস দ্য বাস, সো আই মিসড দ্য পিকনিক। বোঝা গেল? ইলাটিভ কনজাংশন বোঝা গেল? ইলাটিভ কনজাংশন হচ্ছে সিদ্ধান্ত বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই লিঙ্কারটাকে, বুঝতে পেরেছো? দুটো বিবৃতির মধ্যে। অর্থাৎ আই মিসড দ্য বাস, এখানে অ্যান করলে হবে না, তাহলে আন্দাজে তুমি বাট করে দাও, হবে? হবে না, তোমাকে কি করতে হবে? আই মিসড দ্য বাস, আমি বাসটাকে মিস করলাম, সুতরাং আমি পিকনিকটাকেও মিস করলাম। বা ফলে আমি দেয়ার, এখানে যদি দেয়ার ফর করে দাও হবে। দেয়ার ফর মানে কি? এটা শো মানে সুতরাং, দেয়ার ফর মানে ফলে, ঠিক আছে? এখানে ফলে দিলে আরো ভালো হবে, মানাচ্ছে বেশি। দেয়ার ফর আই মিস দ্য পিকনিক, তাও হবে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? নেক্সট, অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ মানে তোমরা জানো, অল্টারনেটিভ মানে অল্টারনেট মানে এটা ওটা, এটা ওটা, এটার মধ্যে একটা, ওই দুটোর মধ্যে একটা, এটা অল্টারনেটিভ বলি না? সেই রকম সিচুয়েশন হলো, যেমন ধরো অর, অথবা, ঠিক আছে। তারপর হচ্ছে আইদার অর। আইদার অর মানে হচ্ছে এটি, এটার মানেটা হচ্ছে এটি অথবা, অথবা ওটি। আর নাইদার নন, নাইদার নন মানে হচ্ছে কোনোটি না, এটা না, কোনোটি, এটার মানে হচ্ছে কোনোটি না, ঠিক আছে? তাহলে এই অথবা, এটি বা ওটি বা কোনোটি নয় মানে বাছাই বোঝাচ্ছে। তাহলে দুটি বিকল্পের মধ্যে একটি বেছে নিতে ব্যবহৃত হয়, বা কোনোটিই না, এটাও বাছা। দুটোর মধ্যে একটা নিলাম, এটাও বাছা, দুটোর মধ্যে কোনোটাও নিলাম না, তো এটাও কেউ বাছা বলে, ঠিক আছে? তাহলে এটা কি বলছে? দুটি বিকল্পের মধ্যে একটি বেছে নিতে ব্যবহৃত হয়, ঠিক আছে? এক্সাম্পল দেখো, স্টাডি হার্ড, ইউ উইল নট পাস। ভালো করে পড়াশোনা করো, তুমি পাস করতে পারবে না। তখন অ্যান্ড করলে হবে? না, বাট করলে হবে? শো করলে হবে? না। হবে না। তখন তোমাকে ভাবতে হবে যে এটা কিসের মধ্যে আসছে? আমার রিলেটিভ কনজাংশনের মধ্যে আসছে। তখন তোমাকে ভাবতে হবে এই তিনটের মধ্যে। এখানে আরেকটা হয়, মনে করে দিই, আদারওয়াইজ। আদারওয়াইজ মানে নচেত, নচেত। স্টাডি হার্ড, তাহলে এখানে কি আসছে? স্টাডি হার্ড। অর নইলে, অর, অর মানে অথবাও হয় নইলে হয়। ইউ উইল নট পাস। ওকে, হি ডিড নট ভিজিট এ ডক্টর, হি ডিড নট টেক অ্যাওয়ে মেডিসিন। কি হবে? হি, ডাক্তারও দেখালো না, মেডিসিনও দিল না, তার মানে কি? নাইদার নট। তাহলে হি নাইদার ভিজিটেড হবে, কারণ পাস্ট ইনডিফিনাইট আছে। নাইদার ভিজিটেড এ ডক্টর নর, ঠিক আছে? নর, এটা কি? ডিড নট টেক, নর টুক, পাস্ট ইনডিফিনাইট টেন্স, টুক অ্যাওয়ে মেডিসিন। আন্দাজে এখানে নটগুলোকে আর বসাবা না, কেন? কারণ নাইদার নরের মধ্যেই না আছে, বোঝা গেল? নাইদার নরের মধ্যেই না আছে, সুতরাং একবার টুকতে গিয়ে একবার ঝাড়া নট বসিয়ে দেবা না। হ্যাঁ, তখন নট বাদ দেবা, তখন ডিড ভিজিট থাকছে। ডিড ভিজিট মানেই হচ্ছে ভিজিটেড, ডিড টুক টেক মানে হচ্ছে টুক, বোঝা গেল? পাস্ট ইনডিফিনাইট টেন্স। এটা হচ্ছে নাইদার নর। আবার আইদারও হয়, ঠিক আছে? আইদার টেক টি অর কফি, হয় চা খাও আর নাহলে কফি খাও, এটা হচ্ছে আইদার অর, বুঝে গেছে? আইদার টেক সালোয়ার কামিজ অর শাড়ি, হয় সালোয়ার কামিজ নাও নাই শাড়ি নাও, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আইদার অর। বেশ, এবার চলে আসো 4 নম্বর, আর বেশি নেই, 4টেই ভাগ। অ্যাডভার্জেটিভ কনজাংশন, ঠিক আছে? অ্যাডভার্জেটিভ কনজাংশন হচ্ছে বাট, ইয়েট, স্টিল। বাট মানে কিন্তু, ইয়েট মানে তথাপি, স্টিল মানে তবুও বা তথাপি, হাউএভার মানে যাই হোক, নেভারদিলেস মানে হচ্ছে তথাপি, ঠিক আছে?
অর্থাৎ দুটি বক্তব্যের মধ্যে বৈপরীত্য প্রকাশ করতে ব্যবহৃত হয়। অ্যাডভার্জেটিভ মানে হচ্ছে বৈপরীত্য, বুঝছো? বিপরীত, বিপরীত প্রতিক্রিয়া, বৈপরীত্য বোঝাবে। দুটো বক্তব্যের মধ্যে বৈপরীত্য প্রকাশ পাবে। যেমন ধরো, উদাহরণ দিচ্ছি, বৈপরীত্যটা কি, মানে বিপরীত জিনিসটা কি ঘটাবে। দ্য ওল্ড ম্যান ওয়াজ রিচ, বৃদ্ধ মানুষটা বড়লোক। হি ওয়াজ আনহ্যাপি, সে আনহ্যাপি, তো সে অসুখী। তাহলে ব্যাপারটা আলাদা হয়ে গেল না, অপোজিট হয়ে গেল না, বিপরীত হয়ে গেল না? সবার ধারণা রিচ মানে তো সুখী হওয়ার কথা, কিন্তু রিচ মানে হয়ে গেল বিপরীত হয়ে যাচ্ছে। যখনই বিপরীত আমি দেখব তখন কি ব্যবহার করব? অ্যাডভার্জেটিভ কনজাংশন, যেগুলো হচ্ছে বাট, স্টিল, ইয়েট, এইসবগুলো। তাহলে কি করবো? দ্য ওল্ড ম্যান ওয়াজ রিচ, বাট এটা ফুল লাগবে, হি ওয়াজ আনহ্যাপি। দ্য ওল্ড ম্যান ওয়াজ রিচ বাট আনহ্যাপি, এটাও হবে, কারণ এখানেও হি আর ওয়াজটা, হি বলতে কে? দ্য ওল্ড ম্যান, ঠিক আছে, করা যেতে পারে। দ্য ওল্ড ম্যান ওয়াজ রিচ, বৃদ্ধ মানুষটা বড়লোক কিন্তু আনহ্যাপি, অসুখী, এটাও করা যেতে পারে। শুধু আনহ্যাপি বসালেও ঠিক হবে। নেক্সট আরেকটা দেখো উদাহরণ। ইট ইজ রেনিং, বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেনিং মানে ভেঙে যাবে রে, ইট ইজ রেনিং মানে বৃষ্টি হচ্ছে। উই উইল প্লে আউটসাইড, আমরা বাইরে খেলবো। বৈপরীত্য বোঝাচ্ছে না? বৈপরীত্য বোঝাচ্ছে তো নাকি? বৃষ্টি হলে কি হয়? মানুষ ঘরের মধ্যে থাকে, আর তুমি কি বলছো? বাইরে খেলবা। তার মানে কি? তথাপি, স্টিল বা ইয়েট। ইট ইজ রেইনিং, টাইমটা দেখো তো, কমা কমা দেবে কিন্তু, হ্যাঁ। ইয়েট উই উইল প্লে আউটসাইড। বোঝা গেল? এই চারটে সূত্র বুঝতে পারলে কি? তাহলে একবারে সোজা ভাববে না কম্পাউন্ডকে, কম্পাউন্ডটাকে নিয়েও একটু ভাববে, কারণ পুরোপুরি যদি তুমি লিঙ্কার যদি ভুল করে ফেলো তাহলে অর্থই আসবে না, তুমি যদি বুঝতে না পারো। বুঝতে পেরেছো? বলো এখানে কোনটা ব্যবহার হবে? তোমরা বলবে এটা। আই টুক দ্য বাস্কেট অন টপ, আই গেভ হার এ রুপি। আই টুক দ্য বাস্কেট অন টপ, এবং মানে এটা প্রথমটাতেই চলে আসছে, কিউমুলেটিভে চলে আসছে, কিউমুলেটিভ। আই টুক দ্য বাস্কেট অন টপ অ্যান্ড গেভ, সাবজেক্ট কমন, গেভ হার এ রুপি। সিম্পল কিউমুলেটিভ কনজাংশন, দুটোকে যোগ করছে, সিম্পল ঘটনাকে যোগ করছে। নেক্সট, মাই ফাদার ওয়াজ জয়নাল আবেদিন, আমার বাবা ছিলেন জয়নাল আবেদিন। হি, আমার বাবা ছিলেন জয়নাল আবেদিন। হি হ্যাড নট ফর্মাল এডুকেশন, তার কোনো ফর্মাল এডুকেশন ছিল না। হি হ্যাড নট মাচ ওয়েলথ, তার ভালো সম্পত্তিও ছিল না। তাহলে কোনটা আসছে এখানটায়? কোনটা আসছে? অল্টারনেটিভ কনজাংশন। তার না ছিল ফর্মাল এডুকেশন, না ছিল ফর্মাল এডুকেশন, না ছিল তার ধন সম্পদ। তাহলে মাই ফাদার কমা নামটা দিচ্ছি এখানটায় জয়নাল আবদিন। মাই ফাদার জয়নাল আবদিন হ্যাড নাইদার, বলো নাইদার, মাই ফাদার জয়নাল আবদিন, নাইদার থেকে আগে দাও, নাইদার হ্যাড মানে না চলে এলো, নাইদারের মধ্যে না আছে, নাইদার হ্যাড, হ্যাঁ ঠিকই বলেছিস তো, ফর্মাল এডুকেশন নর হ্যাড মাচ ওয়েলথ, না আছে তার ফর্মাল এডুকেশন, না আছে তার ধন সম্পদ। নেক্সট,
ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান ওয়ান্স। ক্যাপিটাল পানিশমেন্ট একটা মানুষকে একবারই হত্যা করে। লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি। কি আসছে? বিপরীত আসছে না? বিপরীত তো, অ্যাডভার্জেটিভ। তাহলে হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট, না পানিশমেন্ট না, ওগুলো শুধু ভাবলে হবে না, কিন্তু তোমাকে বলতে হবে, মাথায় আসতে হবে অ্যাডভার্জেটিভ। ঠিক আছে, কিন্তুটা মাথায় আসলে হবে না, তোমাকে মাথায় আসতে হবে অ্যাডভার্জেটিভ। কারণ পরীক্ষায় যদি দিয়ে দেয় যে ইউজ অ্যাডভার্জেটিভ, ইউজ অ্যাডভার্জেটিভ লিঙ্কার, তখন কি করবা? তখন তুমি ওটার মধ্যে যেটা খুশি বসাতে পারো অর্থ অনুযায়ী। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান ওয়ান্স, বাট লাইফ লং imprisonment kills him slowly. Okay, next. The casuarina tree is dear to my soul. We have played beneath it. সে আমার মানে প্রিয়, তথাপি সে না, বিপরীত হবে না। কি এটা? ক্যাজুয়াল ট্রি আমার কাছে খুব প্রিয়, আমরা সেই গাছের নিচে খেলেছি, তথাপি আমরা সেই গাছের, আবার তথাপি বিপরীত জিনিস আসছে নাকি? ওই জন্য তো বলছি বারবার, ওয়ার্ড দিয়ে ভাববি না, সেন্স দিয়ে ভাব। আমি তো বারবার বলছি যে ওয়ার্ড দিয়ে, লিঙ্কার দিয়ে ভাববি না, ভাববি সেন্স দিয়ে। এটা কি বলছে? ক্যাজুয়াল ট্রি ইজ এ ডিয়ার টু মাই সোল। ঠিক আছে, আমার কাছে খুব প্রিয়। কেন? কারণ আমরা ওখানে খেলতাম। তারপরে কোনটা আসছে? সুতরাং, তাই তো, ইলাটিভ আসছে। কি আসছে এটা? ইলাটিভ। অর্থাৎ এখানে যেটা শিখলাম, এই যে দুটি বিবৃতির থেকে সিদ্ধান্ত নেওয়া। ঠিক আছে, কি সিদ্ধান্ত এলাম? না তো আমরা, আমার কাছে খুব প্রিয়, এবার শোটা লাগাতে হবে, বা তুমি দেয়ার ফোর করতে পারো। তাহলে ওই, তাহলে এটাকে আগে নিয়ে আসতে হবে, নাহলে তো শো আসবে না। কোনটাকে আগে নেবো? ওই, এটাকে আগে নিতে হবে। এটাকে আগে নিলে হবে? তাহলে উই, এটা তো কারণ, উই হ্যাভ প্লেড বেনিথ। বলো কি হবে? বেনিথ, ব্রেন খাটাবে না। বিনিতের পরে কি ইট বসাবো? আগে প্রোনাউন বসাবো? তাহলে কি বসাবো? ইটটাকে, তাহলে উই হ্যাভ প্লেড বিনিথ দ্য ক্যাজুরিনা ট্রি। ঠিক আছে, কমা, আমরা ক্যাজুরিনা গাছের নিচে খেলাধুলা করেছি। শো বা দেয়ার ফোর বা শো, যা করবে তাই হবে। দেয়ার ফোর অবলিক শো, যে কোনো একটা করতে পারো। শো ইট, এবার হবে ইট। ক্যাজুয়ালিটির জায়গায় এখানে ছিল, ক্যাজুয়ালিটিটাকে আগে বসে দিলাম, এখানে তাহলে প্রোনাউন বসাবো, ইট। ঠিক আছে, এটা পুরো বর্তায় ইট বসে গেল। তাহলে ইট ইজ ডিয়ার টু মাই সোল। বোঝা গেল? বোঝা গেছে? বেশ, এটা তাহলে